আত্মসম্মান, গায়রত বলে আরবিতে, গায়রত অর্থ হলো আত্মমর্যাদা, প্রেস্টিজ কনসার্ন অর্থ হলো আত্মসম্মান। যে মানুষে কয় এই ইগো, ইগো এটা আমার ইগুতে লাগছে, আমার এটা প্রেস্টিজে লাগছে, তোমরা কইলাকা তোমরা আমি দেখাই দেব, এইটারে কয় প্রেস্টিজ। আমার এটা আত্মসম্মানে লাগছে, আপনি আমার এতটি মানুষের সামনে এই কথাটা বললেন কেন, আপনি আমার এভাবে বললেন কেন? মানুষ এরকম বলে না, এই সামান্য এই ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে দেখে কাজে লাগে, বিরাট যুদ্ধ লাগে তখন, যেটা প্রেস্টিজ ইস্যু, একটা প্রেস্টিজের বিষয় আমার। তো মুসলমানের একটা আত্মসম্মান থাকে, গায়রত বলে আরবিতে বলে। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি আত্মমর্যাদা আত্মসম্মানে লাগে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে, ইয়া উম্মাতা মুহাম্মদ মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে উম্মতে মুহাম্মদ শোনো, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় সবচেয়ে বেশি আঘাত লাগে, মানে আল্লাহর বেশি গুসা ওঠে আল্লাহর কোনো বান্দা অথবা কোনো বান্দি, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন জমিনে জিনা করে, ব্যভিচার করে, নারী পুরুষের যখন অবাধ হারাম কোনো সম্পর্ক করে, তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা। গায়রত এই শব্দটাই ব্যবহার করছে, আগিয়ার। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গায়রত আত্মসম্মানে লাগে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মোবাইলে এটা ধরে রাখলে আর 100 বছর শুনলেও নিজের জন্য কিছুই বুঝতেন না। ওই যারে মোবাইলে দেখাইতেছেন ওই সে হয়তো কিছু বুঝবে আর কি, আমনে গোড়ার গাছও বুঝতেন না। আমি বললাম আপনি নিজের ফায়দা কোনোদিনও হইতো না, হয়তো এটা আরেকজনদের দেখাইবেন আর কি, যে আমি উঠাইছি চাও হুজুরের ওয়াজ, হইতে এক লাইন, আচ্ছা ঠিক আছে বালাই তো ওয়াজ, আর কিছু আছে নি দেখা, এই 1 মিনিট শোনে, আধা মিনিট শোনে, এটা করদুল লারে, এটা করদুল লারে, এই হুজুরের ওয়াজ শোনে, এই সদবদরারে, এর দ্বারা 1.5 মিনিট ওয়াজ শুনে না পরিবর্তন হয়, 2 মিনিট ওয়াজ শুনে না পরিবর্তন হয়, মোবাইলেই থাকে যা, লক্ষ লক্ষ ওয়াজ আছে মোবাইল, ওইটি মোবাইলেই আছে। জীবনে কি আছে সেটা দেখার বিষয়, বুঝেন না? আপনি আমারে মহব্বত করেন, আমি আপনারে মহব্বত করি, অথচ আপনি আপনার মতো, আমি আমার মতো, এই মহব্বত দিয়ে কেউ ঘাস কাটে না। এই মহব্বতের 2 পয়সার কোনো অর্থ না। আমি তো এটা কোনো নির্বাচনী জনসভা না, ইলেকশনের জন্য কোনো ভোটার কালেকশন না, যে হওয়াদের হোক আমার ভোট দরকার, হেতে কারাইয়া মতে না বইয়া মতে, আমার কি দরকার? আমার দরকার কি? ভোট। আমি এটা ভোট ফাইলেই তো হয়েছি। তো এইটা তো ওই রকম হইতে পারে, কিন্তু আমাদের এইটা মাকসাদ, এই ভালোবাসার মাকসাদ পরিবর্তন, সম্পর্কের মাকসাদ পরিবর্তন, আসা যাওয়ার মাকসাদ আখেরাত। আখেরাত না নাহলে কি অর্থ? নাই তো কেন আসলাম? যে হুজুর আপনি আমারে, আমি আপনারে খুব পছন্দ করি, একটা ছবি উঠাই। হ্যাঁ, ছবি উঠাই, খুব পছন্দ করার কারণে ওনার পছন্দের দাবি হলো একটা ছবি উঠাই। এটা কি অর্থ? কি এটার এর অর্থটা কি? হ্যাঁ, তোমার চুল বেঈমানের মতো, আমার চুল আমার মতো, হ্যাঁ, সাহাবায়ে কেরামের তরজ তরিকা, তো তুমি আমার লগে ছবি উঠাইলে কি হবে? কি হবে? তোমার আখলাক চরিত্রের কোনো হদিস নাই, তুমি আমার ভালো, এই মহব্বতের কি অর্থ? এই জন্য এটা বোঝা উচিত। যাই হোক, তাইলে নওজোয়ান ভাই সবাই মিলে যে কথা আমরা শুরু করলাম, কি শুরু করছি এই কথাটা, যে এই কথাটা বুঝাইতে চাচ্ছি, প্রিয় বান্দাদের সাথে বসলে গুনাহ মাফ হয়। প্রিয় বান্দাদের কথা আলোচনা হলে রহমত কি হয়? বর্ষিত হয়, বর্ষিত হয়। আল্লাহ তাআলা রহমতের বেষ্টনী দিয়ে দেয়, রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। আল্লাহর বন্দিগি, আল্লাহর কথা, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির হলে, এই জন্য সবসময় চেষ্টা করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। বান্দা শোনো, মুত্তাকিদের পোশাক, মুত্তাকিদের চালচলন, মুত্তাকিদের আচার অভ্যাস,
যালিকা খাইর, এটাই উত্তম, এটাই শ্রেষ্ঠ, এটাই যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছে তাদের পোশাক, তাদের চাল চলন, তাদের লেবাস, তাদের আচার অভ্যাস তুমি গ্রহণ করো। তাহলে মানুষ কিন্তু অনুকরণ প্রিয়, প্রত্যেক মানুষ অনুকরণ। একটা ছোট বাচ্চা, মাসুম বাচ্চাও তার মাকে অনুকরণ করে, বাবাকে অনুকরণ করে। হাফ প্যান্ট নাই, মায়ের সাথে সেজদা দেয়। মা নামাজ পড়ে তো ছোট্ট মাসুম বাচ্চাও কি করে? সেজদা দেয়, মাথা দিয়ে রাখে। ওই সেজদার জায়গায় অনেক সময় আমরাও তো এরকম দেখি যে সেজদার জায়গায় ওই বাচ্চাটা আগে সেজদা দিয়ে রাখছে, এখন নিজে সেজদা দিতে পারতেছে না, অথচ হাফ প্যান্ট নেই। এরকম। তাহলে মানুষ মাত্রই অনুকরণ। আল্লাহ তাআলা তার সত্তার মধ্যে, তার সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষের মধ্যে এটা দিয়ে দিছেন যে সে অনুকরণ করে, কাউকে না কাউকে সে অনুকরণ করে। তো এই জন্য আল্লাহ বলছে অনুকরণ যেহেতু তুমি করবাই, করোই, তা আমি অনুকরণের জন্য আমি তোমাকে এক শ্রেষ্ঠ নমুনা আমার রাসূল তোমাকে দিলাম। এর চাইতে শ্রেষ্ঠ কোনো অনুকরণ এই পৃথিবীতে হতে পারে না। 1450 বছরে কোনো একটি বিষয়ে, একটা সুতা, একটা বিষয় এমন আল্লাহর জমিনে নাই যে বিষয়ের জন্য এর চাইতে সুন্দর কোনো অনুকরণ, এর চাইতে সুন্দর কোনো মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে গোটা কায়নাতের কারো কাছে নাই, কারো কাছে নাই। তিনি সব রঙে সুন্দর, তিনি সব গুণে সুন্দর, তিনি সব আইটেমে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি দাঁড়াইলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি ঘুমের স্টাইলও সুন্দর, তিনি বাথরুমে ঢোকে যেভাবে সেটাই সুন্দর, তিনি কথা বলে যেভাবে সেটাই সুন্দর, তিনি হাসি দেয় যেভাবে এটাই সুন্দর। মাগরিবের নামাজের পরেও যদি শরীরে বল না থাকে তো এরপরে বল আসবার করতে। এই জন্য আরো আগায় বসেন, আরো আগায় বসেন, সবার সাথে মিশে বসেন। ভালো, মিশে বসলে ভালো। আল্লাহর বান্দাদের মধ্যে নেক বান্দা থাকে। এই প্রিয় বান্দাদের মজলিসে 2-4 জন নেককার বান্দা থাকে, আমরা হয়তো চিনি না। সবাই পরিচিত হইতে হবে এটা জরুরি না, যে কোনো আল্লাহওয়ালাকে সবাই চিনতে হবে এটাও জরুরি না। কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলার 2টা নাম আছে, একটা নাম হলো আয-যাহির আর একটা হলো আল-বাতিন। আল্লাহ তাআলার অনেক নাম, তন্মধ্যে এই 2টাও আল্লাহ তাআলার নাম, সিফাত। তো যাহির মানে হলো যিনি প্রকাশকারী, কোনো কিছুকে যিনি প্রকাশ করেন, আর বাতিন মানে যিনি কোনো কিছুকে গোপন রাখেন, গোপনকারী। তো 2টাই আল্লাহ তাআলার নাম। এই জন্য কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে কোনো কিছু আছে জাহের, প্রকাশ করেন, কোনো কিছু আছে গোপন। সাগরের তলদেশে এমন হাজারো জিনিস আছে আমরা জানি না, পাহাড়ের উচ্চতায় এমন জিনিস আছে, আল্লাহর এমন মাখলুক আমরা জানি। আমরা কয়টা প্রাণী আর চিনি জানি, কিন্তু এখনো আবিষ্কার হয় নাই, জানে না মানুষ এমন প্রাণী এখনো লাখো লাখো কোটি কোটি আমরা জানি না। ঠিক মানুষের মধ্যেও আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা সবার মাঝে প্রকাশ করেন, তো ফলে সবাই ওনাকে চেনে। আবার কাউকে আল্লাহ তাআলা কারো মাঝেই প্রকাশ করেন না, গোপন রাখেন, কেউ চেনে না, কেউ জানেও না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই তাকে চেনেন, ঠিকই চেনেন। হাসরের ময়দানে সবাই টের পাবে যে ইনিও আল্লাহওয়ালা ছিলেন। এই জন্য 2টাই আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার পছন্দ। তো এই কারণে বললাম এরকম দ্বীনি মজমার মধ্যে আল্লাহর প্রিয় বান্দা থাকে, আমরা হয়তো বুঝি নাই আর কি, চিনি নাই হয়তো। তার নিয়ম হলো কোনো মজলিসের মধ্যে যদি আল্লাহর প্রিয় বান্দারা থাকে, পছন্দের বান্দা, তো আল্লাহ তাআলা তাদের বরকতে
বাকিদেরও অগণিত গুনাহ মাফ করে দেয়। এই জন্য এটা খুব লাভ। যেখানে আল্লাহর প্রিয় বান্দা আছেন সেখানেই নিজে কিছুক্ষণ বসার চেষ্টা কর, বসার চেষ্টা কর। সব সময় মনে করছি আমি দেরিতে আসবো, এই জন্য নিজে দেরিতে আসছি। তো এই জন্য এটা খেয়াল করা। এরপরে দেখেন কিতাবের মধ্যে আছে আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়। ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। আল্লাহর নেক বান্দাদের আলোচনা মজলিস যেখানে হয় সেখানে রহমত নাজিল হয়। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হলে গুনাহ মাফ হয়। আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হলে কি বর্ষিত হয়? রহমত বর্ষিত, রহমত বর্ষিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক প্রিয় বান্দার ঘটনা কোরআনে উল্লেখ করছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলাই তো উল্লেখ করছে। তো উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা নিজে বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে আমি একটা চমৎকার খুব সুন্দর একটা গল্প শোনাচ্ছি। সেই গল্পটাই ইউসুফ আলাইহিস সালামের গল্প। তাইলে আল্লাহ তাআলা নিজে বলছেন যে এটা আহসানাল কাসাস, এটা একটা সর্বোৎকৃষ্ট গল্প, চমৎকার কাহিনী। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের ঘটনাকে আল্লাহ তাআলা বলছে চমৎকার কাহিনী, উত্তম কাহিনী, যে যেটা অন্যদের শুনলে উপকার হবে, উপকার হবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আসহাবে কাহাফ 7 জন ইমানদার যুবকের ঘটনা আছে সূরা কাহাফের মধ্যে। তো ওদের ঘটনা বলতে গিয়ে আল্লাহ নিজে বলছে নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী, আমি ওই যুবকদের ঘটনা একবার প্রকৃত পুরা ঘটনাটা সঠিকভাবে আপনাকে শোনাচ্ছি। তো এইভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছে। ওয়াদকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইব্রাহিমের ঘটনা স্মরণ করেন, ইদ্রিসের ঘটনা স্মরণ করেন। এভাবে আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু এই ঘটনাটা মনে করেন, এই ঘটনাটা মনে করেন, এই ঘটনাটা মনে করেন। এভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ওনাদের ঘটনা বলি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে আমাদের ইবরতের জন্য, উপদেশের জন্য। এজন্য এই দ্বীনি মজমার মধ্যে, দ্বীনি মজলিসের মধ্যে আল্লাহর কথা আলোচনা হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয়, আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হয়। এজন্য পুরা সময়টাতেই আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়, রহমত বর্ষিত। এরপরে মনে করেন হাদিসের মধ্যে আছে, তাহলে 2টা লাভ বুঝলাম। 1 নাম্বার হলো এরকম মজলিসে আল্লাহর কোনো না কোনো প্রিয় বান্দা থাকে, আমিও যদি তাদের সাথে বসি তাহলে আমার গুনাহ মাফ হবে। আর এরকম মজলিসে আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনাই হয়ে থাকে, তো এর দ্বারাও সকলের উপরে কি নাজিল হয়? রহমত নাজিল, রহমত নাজিল। এরপরে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষ যখন এক জায়গায় একত্রিত হয়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহর স্মরণ করবে, তো আল্লাহ তাআলা তখন ওই মজলিসের মধ্যে 4টা জিনিস করে, 4টা জিনিস করে আল্লাহর কুদরতে। 1 নাম্বার কি করে? যে ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে। 2 নাম্বার, তাদের উপরে রহমতের সামিয়ানা, মনে করেন রহমতের চাদর বিছিয়ে দেওয়া হয়, হ্যাঁ, রহমতের বিছানা। 3 নাম্বার হলো তাদের অন্তরে, ওই ভাই তুমি এমনি বাঁকা হইয়া বসো কেন, কি সমস্যাটা কি? সোজা হবে, এটার দিকে তাকাও না, মাথা নোয়ায়ও না, সোজা আমার দিকে তাকাও। তো 3 নাম্বার হলো সাকিনা,
অন্তরের মধ্যে এই সময়টা অন্তরের মধ্যে প্রশান্তি শান্তি ঢেলে দেওয়া হয়। 4 নাম্বার, আল্লাহ তাআলা ও ফেরেশতাদের এরকম মজমার সামনে এই বান্দাদের নাম উল্লেখ করে। তাই হাফাতহুমুল মালাইকা গাশিয়াতহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। এজন্য সবসময় চেষ্টা করা যে ওলামায়ে কেরাম আহলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে বসে, এটা খুব জরুরি। এই নওজোয়ান ছেলেরাও যদি এটা বুঝতো, অনেক সুন্দর হতো। সুন্দরই চায় সবাই, কিন্তু নিজের মতো করে, যার কারণে শেষ পর্যন্ত সুন্দর হয় না। প্রত্যেকেই নিজেকে সুন্দরভাবেই পেশ করতে চায়। এই চুল আশ্রায়, ভালো একটা জামা কিনতে চেষ্টা করে, একটু ফিটফাট হইয়া চলতে চেষ্টা করে। তার মানে প্রত্যেকে চায় অন্যের কাছে আমাকে সুন্দর লাগুক, ভালো লাগুক। কিন্তু বদনসিব যখন নিজে নিজে সাজতে চায়, তখন আর সৌন্দর্যটা হয় না। তখন হয় কোনো কাফেরের অনুসরণ করে, নয়তো কোনো নাস্তিক মুরতাদের অনুসরণ করে, নয়তো কোনো ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে, নয়তো কোনো চরিত্রহীন লম্পট তাদের অনুসরণ করে। চুল রাখছে হয়তো যার মতো, ও চরিত্রহীন, ও লম্পট, ও জেনাকারী, বেবিচারী। তো তুমি তার মতো যে নিজের চুল, তাহলে এটা তো তার আসর তোমার উপরে পড়বে, তার আসর পড়বে। মানুষের উপরে নামের পর্যন্ত প্রভাব পড়ে। কোনো ব্যক্তি যদি সাহাবায়ে কেরামের নামে নাম রাখে, প্রিয় মানুষদের নামে নাম রাখে, ওই নামের একটা সূক্ষ্ম প্রভাব তার উপরে পড়ে। তাইলে আসর সাংঘাতিক হয়। কোনোখানে পায়খানা থাকলে ওখানের বাতাসে পর্যন্ত দুর্গন্ধ লাগে, কোনোখানে আতর থাকলে ওইখানকার বাতাসে পর্যন্ত সুঘ্রাণ লাগে। তাহলে আতর ওই বাতাসকে পর্যন্ত আসর করে, দুর্গন্ধ ওইখানকার বাতাসকে পর্যন্ত আসর করে। তাহলে মানুষকেও আসর করে, আসর করে। এই জন্য বাস্তবিক অর্থে প্রত্যেকেই চায় নিজেকে সুন্দরভাবে পেশ করতে, আমাকে সুন্দর দেখাক, মানুষের কাছে প্রিয় হোক। কিন্তু যখন নিজের মতো করে নিজের সুন্দর ঠিক করে, তখন আর সঠিকটা পায় না, মনের চাহিদার অনুসরণ করে। যার কারণে এক এক সময় এক এক রং ধরে, এক এক সময় এক এক সুরত ধরে, এক এক সময় এক এক জামা, এক এক সময় এক এক শার্ট, এক এক সময় এক এক গেঞ্জি, এক এক চুল, এক এক প্যান্ট, এক এক সময় এক এক রকম। ফলে আর সৌন্দর্য আর খুঁজে পায় না। কারণ কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি মানুষ হয়েও যে নিজের মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে, আল্লাহ তাআলা তাকে বলছে সে কুকুর। সরাসরি কোরআন শরীফ আছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে যে তার মনের চাহিদার অনুসরণ করেছে, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। এই জন্য ও আর কোনো স্থির কিছু পায় না। কুকুরের কোনো হালাল হারাম নাই, কুকুরের কোনো পাক নাফাক নাই, কুকুরের কোনো সুগন্ধ দুর্গন্ধ নাই। যা পায় তাই মুখ দেয়, যে কোনো উচ্ছিষ্টের মধ্যেই সে মুখ দেয়। আমি কিছুদিন আগে একটা ছোট্ট লেখার মধ্যে পড়ছিলাম যে প্রাণীর মধ্যে বাঘ সে এত আত্মমর্যাদাওয়ালা যে সে শিকার না পাইলে প্রয়োজনে না খাইয়া মরে যাবে, কিন্তু কোনো উচ্ছিষ্ট ফেলে দেওয়া কোনো জিনিস, ফেলে যাওয়া কোনো গোস্ত সে মুখে দিবে। এটা বাঘের স্বভাব। সে প্রয়োজনে মরে যাবে না খাইয়া, কিন্তু তার আত্মসম্মান, এটা আত্মমর্যাদা, সে স্বীকার না করিয়া কারো ফেলে দেওয়া জিনিস উচ্ছিষ্ট সে খায় না। আর কুকুরের স্বভাব লিখছে এখানে যে কুকুরের স্বভাব হইল কুকুর এরকম ফেলে দেওয়া জিনিসেই মুখ দেয়, উচ্ছিষ্টের মধ্যে মুখ দেয়, মানে যাই দেখে তাতেই মুখ দেয়, তাতেই নাক লাগায়। তো এই জন্য আল্লাহ তাআলা এটা বলছে ওয়াত্তাবাআ হাওয়াহু,
ফামাসালুহু কামাসালিল কালব, যে তার ইচ্ছা মতো চলে, যে তার মন মতো চলে, নিজে নিজেই তুমি সিদ্ধান্ত নিছো তোমার চুল কেমন হবে, আমার মন মতো, তুমি জামা কোনটা পরবা, আমার মন মতো, তুমি প্যান্ট পরবা কোনটা, আমার মন মতো, আমার কাছে যেটা ভালো লাগছে আমি এটাই পরব। তাহলে তো বুঝাই গেল তুমি তোমার মনের চাহিদার গোলাম। তুমি তো আল্লাহর গোলামও না, তুমি তো রাসূলের অনুসারীও না, তোমার কোনো ধর্ম নাই, তোমার নফসই তোমার ধর্ম, তোমার মনের চাহিদাই তোমার খোদা। ফলে আল্লাহ তাআলা বলছে সে সবখানে মুখ দেয়। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, জেনাকার, বেবিচারী, লম্পট, চরিত্রহীন প্রত্যেককেই তার পছন্দ, কারণ তার তো কোনো নিজস্ব কি নাই, আত্মমর্যাদা নেই, গায়রত নেই, আত্মসম্মান নেই, আত্মসম্মান নেই। সিনেমার নায়কেরও পছন্দ হয়, খেলোয়াড়রাও পছন্দ। ওই বাচ্চা এগুলো করতে গেলে ওরা কথা বলে, ওদেরকে থামান ভাই, ওদেরকে একসাথে আসতে করতে গেলে কোনো মাদ্রাসা, কোন মাদ্রাসা, তো হুজুর কোথায়, মাদ্রাসার হুজুর কোথায়? ওরে ভাই কোন একজন তো ওকে আনছে এখানে, হুজুর কোথায়? তো কথা বলেন না কেন? আপনি আর আগ করে রয়েছে, আপনার বাচ্চা আপনি থামান, যান উঠেন ওখানে যান, আপনি ওইখানে বসেন গিয়া যান, আপনার সাথে বসলে ওরা চুপ থাকবে। এ বাবা চুপ থাকো তোমরা, কথা বলো না আব্বা। জি, তো এই জন্য বললাম এটা প্রিয় ভাই জরুরি, এটা বুঝা খুব জরুরি, খুব জরুরি। আত্মসম্মান, গায়রত বলে আরবিতে, গায়রত অর্থ হলো আত্মমর্যাদা, প্রেস্টিজ কনসার্ন অর্থ হলো আত্মসম্মান। যে মানুষে কয় এই ইগো, ইগো এটা আমার ইগুতে লাগছে, আমার এটা প্রেস্টিজে লাগছে, তোমরা কইলাকা, তোমরা আমি দেখাই দেব, এইটারে কয় প্রেস্টিজ, আমার এটা আত্মসম্মানে লাগছে। আপনি আমার এতটি মানুষের সামনে এই কথাটা বললেন কেন? আপনি আমার এভাবে বললেন কেন? মানুষ এরকম বলে না, এই সামান্য এই ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে দেখে কাজা লাগে, বিরাট যুদ্ধ লাগে তখন, যেটা প্রেস্টিজ ইস্যু, একটা প্রেস্টিজের বিষয় আমার। তো মুসলমানের একটা আত্মসম্মান থাকে, গায়রত বলে আরবিতে বলে। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি আত্মমর্যাদা, আত্মসম্মানে লাগে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে, ইয়া উম্মাতা মুহাম্মদ মা মিন আহাদিন আগইয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে উম্মতে মুহাম্মদ শোনো, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় সবচেয়ে বেশি আঘাত লাগে, মানে আল্লাহর বেশি গুসা ওঠে আল্লাহর কোনো বান্দা অথবা কোনো বান্দি, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন জমিনে জিনা করে, ব্যভিচার করে, নারী পুরুষের যখন অবাধ হারাম কোনো সম্পর্ক করে, তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা, গায়রত এই শব্দটাই ব্যবহার করছে, আগিয়ার। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গায়রত আত্মসম্মানে লাগে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মোবাইলে এটা ধরে রাখলে আর 100 বছর শুনলেও নিজের জন্য কিছুই বুঝতেন না। ওই যারে মোবাইলে দেখাইতেছেন ওই সে হয়তো কিছু বুঝবে আর কি, আমনে গোড়ার গাছও বুঝতেন না। আমি বললাম আপনি নিজের ফায়দা কোনোদিনও হইতো না, হয়তো এটা আরেকজনদের দেখাইবেন আর কি, যে আমি উঠাইছি চা হুজুরের ওয়াজ, হইতে এক লাইন নেব, আচ্ছা ঠিক আছে বালাই তো ওয়াজ, আর কিছু আসেনি দেখা, এই 1 মিনিট শোনে, আধা মিনিট শোনে, এটা করদুল লারে, এটা করদুল লারে, এই হুজুরের ওয়াজ শোনে, এই সদবদর আর এর দ্বারা এই 1.5 মিনিট ওয়াজ শুন না পরিবর্তন হয়, 2 মিনিট ওয়াজ শুন না পরিবর্তন হয়, মোবাইলেই থাকে যা, লক্ষ লক্ষ ওয়াজ আছে মোবাইল, ওইটি মোবাইলেই আছে। জীবনে কি আছে সেটা দেখার বিষয়, বুঝেন না? আপনি আমারে মহব্বত করেন, আমি আপনারে মহব্বত করি, অথচ আপনি আপনার মতো, আমি আমার মতো, এই মহব্বত দিয়ে কেউ ঘাস কাটে না। এই মহব্বতের 2 পয়সার কোনো অর্থ না। আমি তো এটা কোনো নির্বাচনী জনসভা না, ইলেকশনের জন্য কোনো
ভোটার কালেকশন না, যে হওয়াদেরই হোক আমার ভোট দরকার। হেতে কারাইয়া মতে না বইয়া মতে, আমার কি দরকার? আমার দরকার কি? ভোট। আমি এটা ভোট ফাইলেই তো হয়েছি। তো এইটা তাহলে ওই রকম হইতে পারে, কিন্তু আমাদের এইটা মাকসাদ, এই ভালোবাসার মাকসাদ পরিবর্তন, সম্পর্কের মাকসাদ পরিবর্তন, আসা যাওয়ার মাকসাদ আখেরাত। আখেরাত না, নাহলে কি অর্থ? নাই তো কেন আসলাম? যে হুজুর আমি আপনারে খুব পছন্দ করি, একটা ছবি উঠাই। হ্যাঁ, ছবি উঠাই। খুব পছন্দ করার কারণে ওনার পছন্দের দাবি হলো একটা ছবি উঠাই। এটা কি অর্থ? কি এটা? এর অর্থটা কি? হ্যাঁ, তোমার চুল বেঈমানের মতো, আমার চুল আমার মতো। হ্যাঁ, সাহাবায়ে কেরামের তরজ তরিকায়, তো তুমি আমার লগে ছবি উঠাইলে কি হবে? কি হবে? তোমার আখলাক চরিত্রের কোনো হদিস নাই, তুমি আমার ভালো, এই মহব্বতের কি অর্থ? এই জন্য এটা বোঝা উচিত। যাই হোক, তাইলে নওজোয়ান ভাই সবাই মিলে যে কথা আমরা শুরু করলাম, কি শুরু করছি? এই কথাটা, যে এই কথাটা বুঝাইতে চাচ্ছি, প্রিয় বান্দাদের সাথে বসলে গুনাহ মাফ হয়। প্রিয় বান্দাদের কথা আলোচনা হলে রহমত কি হয়? বর্ষিত হয়, বর্ষিত হয়। আল্লাহ তাআলা রহমতের বেষ্টনী দিয়ে দেয়, রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। আল্লাহর বন্দিগি, আল্লাহর কথা, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির হলে, এই জন্য সবসময় চেষ্টা করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। বান্দা শোনো, মুত্তাকিদের পোশাক, মুত্তাকিদের চালচলন, মুত্তাকিদের আচার অভ্যাস, যালিকা খাইর, এটাই উত্তম, এটাই শ্রেষ্ঠ, এটাই উত্তম। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছে তাদের পোশাক, তাদের চালচলন, তাদের লেবাস, তাদের আচার অভ্যাস তুমি গ্রহণ করো। তাহলে মানুষ কিন্তু অনুকরণ প্রিয়, প্রত্যেক মানুষ অনুকরণ। একটা ছোট বাচ্চা, মাসুম বাচ্চাও তার মাকে অনুকরণ করে, বাবাকে অনুকরণ করে। হাফ প্যান্ট নাই, মায়ের সাথে সেজদা দেয়। মা নামাজ পড়ে, তো ছোট্ট মাসুম বাচ্চাও কি করে? সেজদা দেয়, মাথা দিয়ে রাখে। ওই সেজদার জায়গায় অনেক সময় আমরাও তো এরকম দেখি যে সেজদার জায়গায় ও বাচ্চাটা আগে সেজদা দিয়ে রাখছে, এখন নিজে সেজদা দিতে পারতেছে না, অথচ হাফ প্যান্ট নাই। এরকম। তাহলে মানুষ মাত্রই অনুকরণ। আল্লাহ তাআলা তার সত্তার মধ্যে, তার সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষের মধ্যে এটা দিয়ে দিছেন যে সে অনুকরণ করে, কাউকে না কাউকে সে অনুকরণ করে। তো এই জন্য আল্লাহ বলছে অনুকরণ যেহেতু তুমি করবাই, করোই, তা আমি অনুকরণের জন্য আমি তোমাকে এক শ্রেষ্ঠ নমুনা আমার রাসূল তোমাকে দিলাম। এর চাইতে শ্রেষ্ঠ কোনো অনুকরণ এই পৃথিবীতে হতে পারে না। 1450 বছরে কোনো একটি বিষয়ে, একটা সুতা, একটা বিষয় এমন আল্লাহর জমিনে নাই যে বিষয়ের জন্য এর চাইতে সুন্দর কোনো অনুকরণ, এর চাইতে সুন্দর কোনো মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে গোটা কায়নাতের কারো কাছে নাই, কারো কাছে নাই। তিনি সব রঙে সুন্দর, তিনি সব গুণে সুন্দর, তিনি সব আইটেমে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি দাঁড়াইলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি ঘুমের স্টাইলও সুন্দর, তিনি বাথরুমে ঢোকে যেভাবে সেটাই সুন্দর, তিনি কথা বলে যেভাবে সেটাই সুন্দর, তিনি হাসি দেয় যেভাবে এটাই সুন্দর। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ফাইজলামের জায়গা করতে হয়, এটা মসজিদ বেটা। 24 ঘন্টা যাদের নেশা জীবন, যে এই একটা মোবাইল ছাড়া জীবনের একটা ঘন্টা আলাদা থাকতে চায় না, এই নেশাগ্রস্ত মানুষের জীবনটাই মোবাইল। কেউ মোবাইলে আসক্ত, কেউ যেমন মদে আসক্ত, কেউ জুয়ায় আসক্ত, আজ নওজোয়ান মোবাইলে আসক্ত। মোবাইলের ভিডিও করতেছে। এই যে ওই দিন আমারে দেখাইলো কুষ্টিয়াতে, মকবুল ভাই 10টা ছেলে মোটর সাইকেলে বাইক রেস
ওই যে মোটরসাইকেল দিয়ে রেস খেলতেছে রাস্তায়, এই মানুষের চলাচলের রাস্তা, প্রত্যেকটা মোটরসাইকেলে কি হইতেছে, ভিডিও হইতেছে, লাইভ চলতেছে। এই অবস্থায় দুইটা মোটরসাইকেলের ছেলে এই পিক আপের সাথে বাড়ি গেছে, তৎক্ষণ একবারে মানে টুকরা টুকরো হয়ে গেছে, টুকরা টুকরো, পুরাটা রাস্তা ছড়ায় গেছে। আল্লাহ কই একটা চিৎকার দিছে, মনে একটা ছেলে বোঝা যাইতেছে, একটা টুকরো পিস পিস হয়ে গেছে। এইটারও ভিডিও আসছে, তো তোর ভিডিওতেই তোর লাশ দেখো, জানো তোর মরার দৃশ্যই মানুষ লাইভে দেখলো। বহুত বড় সৌভাগ্য তোমার, তোমার লাইভেই তোমারে মানুষ তোমার মৃত্যু দেখলো, তোমার করুণ হাহাকার দেখলো। এই হলো জীবন। এত বেশি বিবেকহীন মোবাইল এত পাগল বানায় ফেলছে ছেলেদের, রাত নাই দিন নাই, ভদ্রতা নাই। যেখানে কোনো আলেম আছে, এখানে কোনো বয়স্ক লোক আছে, এখানে আমার বাবার বয়সী মুরব্বী আছে, দাদার বয়সী দাদা আছে, কিচ্ছুর কোনো দাম। পাগলের যেটা মনে কেটে, মাতাল যেটা মন চাইটে, নিজে নিজে হাসে, নিজে নিজে চুল, নিজে নিজে হাঁটি, সব কিছু তার নিজে নিজে। এই পরিমাণ মাতাল যে কিছুই বোঝে না, কিছুই বোঝে, কিছুই আকলের মধ্যে কাজ করে। পুরাটা ব্রেন, পুরাটা মেধা আজকে মনে হয় যেন দুশ্মন কিনে নিছে সোজা, যে টাকা দিবে তোর বাপ আর তোর সমস্ত মেধা বুদ্ধিমত্তা খরচ হবে আমাদের দুশ্মনের প্রেসক্রিপশনে, আমাদের সাজেশনে। তুই হাসবি আমাদের মতো, কাঁদবি আমাদের মতো, তুই চুল রাখবি বেঈমানের মতো, তোর জামার স্টাইল হবে বেঈমানের মতো, টাকা খরচ হবে তোর বাপ, উপার্জন করবে তোর বাপ। বলো বাবা, একটা ছেলেই বলো, নাই তো কি বলো, তোমার টাকা দিয়া, তোমার কষ্টের হোক, তোমার বাবার কষ্টের হোক, এই টাকা দিয়া তুমি ওই বেঈমান কাফের মুশরিকদের মতো নিজের সব কিছু বানায় নিলা। এর চাইতে বড় অধপতন, এর চাইতে বড় লানত, অভিশাপ আর কি হইতে পারে? এর চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে? না আমার আখিরাত হইল, না আমার ধর্মের কোনো উপকার হইল। আমার ধর্মের কোনো উপকার হয়েছে এটা বলে? আমার ইসলামের কোনো উপকার হইল নি? আমার কালেমার কোনো উপকার তো হলো না। অথচ কোনো গরিব দুঃখী অসহায়কেও যদি সে 10 টাকা দিত, 100টা টাকা দিত, তার অনেকগুলো দোয়া তার মিলত। কিন্তু পাষাণ দেখেন গিয়ে 10 টাকাও কোনোদিন কোনো ফকিরকে দেবে না, কারণ তার তো 10 টাকা তো দরকার এমবি, তার দরকার আরো পারে না সে জুয়ার জন্য, মদের জন্য, নেশার জন্য হাজারো যুবক, বয়সী যুবক চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, কেন? জুয়ার টাকার জন্য, মদের টাকার জন্য। মা বাবার সম্পদ চুরি করে, মা বাবার মাথায় আঘাত করে। কোনো মেয়ের সাথে হয়তো তার অবৈধ সম্পর্ক, সেই সম্পর্কের খরচ মিটাবার জন্য আপন মায়ের, আপন বাবার সম্পদ হয়তো চুরি করে নষ্ট। তাহলে দুশ্মন কি পরিমাণ মগজ উল্টায় ফেলছে, উল্টায় ফেলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এটা অনেকেই জানি, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন যে 3টি জিনিস দুনিয়াতে আমার বড় প্রিয়। 1 নম্বর আমার স্ত্রীগণ আমার বড় প্রিয়, 2 নম্বর আতর সুগন্ধি আমার বড় প্রিয়, 3 নম্বর নামাজ আমার বড় প্রিয়। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা জিনিস দুনিয়াতে খুব প্রিয়। তো নবীজি বললেন, সেই 3টা কি? 1 নম্বর আবু বকর সিদ্দিক বলেন, বেশি বেশি
আপনার চেহারা মুবারক দেখতে থাকা। আর নাদরু ইলাইকা। 2 নাম্বার, আপনার সামনে বেশি থেকে বেশি বসে থাকা। 3 নাম্বার, আমার মাল, আমার সম্পদ আপনার জন্য খরচ করা। ইনফাকু মালি লাকা, আমার মাল আপনার জন্য খরচ করা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমি আমার সমস্ত সাহাবাদের মাল, তাদের মাল খরচ করতে অনুমতি নিছি, কিন্তু আবু বকরের মাল আমি নিজের মনে করেই আল্লাহর রাস্তায় খরচ করতে থাকছি। আমি ভাবছি এগুলো আমার, এভাবে দিছেন। তাইলে প্রিয় বন্ধু, আজকে যদি উদ্ধৃত একটা টাকা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হইতো, তত মনটারে বুঝাইতাম। তাইলেও তো আফসোস লাগতো না। অকাতরে বানের পানির মতো, বন্যার পানির মতো এইভাবে টাকা ঢুকাইতেছে আর খরচ করে ফেলতে। কি দেখতেছে তাও জানে না, কেন দেখতেছে তাও জানে না। এই ছবি, এই নারী, এই অস্থির দৃশ্য, এর দ্বারা বিনিময় কি? এর দ্বারা বিনিময় কি? এর দ্বারা আমার ফায়দাটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নান নাযরাতা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন। হারাম দৃষ্টি, কোন গুনাহের প্রতি চোখের নজর, এটা শয়তানের বিষাক্ত বিষ মাখানো একটি তীর। বিষ মাখানো তীর, মাসমুম, বিষ মাখানো তীর। আল্লাহ তাআলা বলেন, ফামান তারাকাহা মাখাফাতি, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর ভয়ে এই ভিন নারী থেকে, ভিন ছবি থেকে চোখ নামায়ে ফেলে, চোখ ফিরাইয়া ফেলে, এই গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ওয়াদা আছে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে এমন ঈমান দিয়ে দেব, ওই ঈমানের স্বাদ, মজা সে পাইতে থাকবে। উপলব্ধি, আমি তার হৃদয়ে তৎক্ষণাৎ ঈমানের স্বাদ দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব। এজন্য প্রিয় নওজোয়ান, মোবাইলের এই আসক্তি থেকে নিজেকে বাঁচান। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, এটা কোনো জীবন না বাপ, এটা কোনো জিন্দিগি হইতে পারে না। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের জীবন নয়। এটা কমপক্ষে দুনিয়ারও যে আয় উপার্জন করে, মানে দুনিয়াতেও যে সম্পদশালী হতে চায়, তারও কাজ এটা না। আখেরাত তো আছেই, দুনিয়াতেও যারা বিত্তশালী, তোমরা যেই কোনো ছেলে খবর নিয়ে দেখো, তুমি মোবাইলে সার্চ দিয়ে দেখো, পৃথিবীতে ইউরোপের মানুষরা আমাদের এই অঞ্চলের মানুষের সমপরিমাণ স্মার্টফোন, বড় মোবাইল, তাদের কিশোর, তাদের নওজোয়ান, আমাদের সন্তানরা যে পরিমাণ ব্যবহার করে ওই পরিমাণ ব্যবহার করে না। আপনি খবর নেন, আমি খবর নিছি, আমার কাছে এই তথ্য আছে। আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে আমেরিকার কোনো, সারা পৃথিবী বিখ্যাত কোনো ক্রিকেট খেলোয়াড় নাই। নাই কেন? আমেরিকার সামর্থ্য নাই তো নাই কেন? আজকের এই দিন পর্যন্ত ইসরায়েল একটি পারমাণবিক, এই যে ইসরায়েলের কুত্তারা মুসলমানদেরকে অকাতরে মারছে, তাদের কোনো ফুটবল খেলোয়াড় নাই, ক্রিকেট খেলোয়াড় নেই। তারা জন্মলগ্ন থেকেই বোঝে খেলবার জন্য আমরা জন্ম নেই নাই, মুসলমান মারার জন্য আমরা জন্ম নিয়েছি। এই কয়েকদিন আগেও এই এখনকার যে নেতানিয়াহু, এই বেঈমান, এই জালেম ফেরাউন নমরুদকে হার মানায় ফেলছে। ফেরাউন নমরুদও ইমানদারদের উপরে এত কষ্ট দেয় না। এই জালেম, সে পরিষ্কার বলছে, শুধু ফিলিস্তিন না, এটা তো বিশ্বের প্রায় 33টা মুসলিম দেশ, আমাদের বাংলাদেশ সহ প্রতিবাদ জানাইছে তার এই কথার। সে গ্রেটার ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল একটি মহারাষ্ট্র গঠন করবে, এর মধ্যে এই আরব বিশ্বের বিশাল অংশ নিয়ে অলরেডি রোড ম্যাপ,
অর্থাৎ কতটুকু নিয়ে ইসরায়েল হবে এটা ঘোষণা করছে এই কয়দিন আগে। এই পরিস্থিতিতে কিভাবে সুখে থাকে তো এই জন্য ভূতে কিলাইতে আছে। হ্যাঁ, না পড়া আছে, না লেখা আছে, না কোনো জ্ঞান অর্জন আছে। মনে করে আর কি তা কয়দিন টোঁটা করে ঘুরলে শেষ পর্যন্ত বিরক্ত আব্বাই করবো যা বিদের জায়গা। শেষ সমাধান কি? বিদেশ। 12 লাখ টাকা সুদে নিয়া কিস্তিতে নিয়া উনি বিদেশ পাঠাই দিব। খালাস, বিদেশ পাঠাই দিয়া মানে কি তারে বাপে যেন নিরাপদ হয়ে গেল, যা তেজন ঝামেলা করে বিদেশ পাঠাই দিছে। তা আখেরাত বিদেশে না পাঠাইছে, এরপর আখেরাত কবর পরকাল সেখানে কি হবে? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, সাদুল্লাহ ভাই এনে আসেন, এখানে বলেন। আল্লাহ তাআলা বলেন যে প্রাচুর্যের নেশা, বাড়ানোর নেশা, দুনিয়া বাড়াবার নেশা তোমাদেরকে আল্লাহাকুম ভুলিয়ে দিল আখিরাত, ব্যস্ত করে দিল দুনিয়া। আল্লাহ বলেন শোনো, এই দুনিয়া বাড়াইবার নেশা, দুনিয়ার চাহিদা পূরণের নেশা, এই নেশায় আখিরাত ভুলে গেলে, দুনিয়াতে ডুবে গেলে তো মনে রাখো এই অবস্থাতেই একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছবে কি না? পৃথিবীর ব্যস্ত মানুষটার মৃত্যু হবে না? পৃথিবীর অবসর মানুষের মৃত্যু হবে, পৃথিবীর সুস্থ মানুষের মৃত্যু হবে, পৃথিবীর অসুস্থ মানুষের মৃত্যু হবে, পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তির মৃত্যু হবে, পৃথিবীর একদম অভাবী ফকিরের মৃত্যু হবে। তাহলে তার মানে শেষ পর্যন্ত প্রত্যেকেই তোমরা কবরস্থানে কি পৌঁছবে। আল্লাহ তাআলা বলেন সে কবরস্থানে যখন পৌঁছবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, তাফসীরের মধ্যে আছে কবরে কি করা উচিত ছিল আর কি করা অনুচিত ছিল, কি ছিল তোমার করণীয়, কি ছিল তোমার বর্জনীয়, সেদিন তুমি টের পাবা বান্দা। কিন্তু খোদার কসম সেদিন শুধুই কেবল বুঝবা আর শুধরাইবার সুযোগ হবে। বুঝবা ঠিকই, আফসুস তো করবা ঠিকই, আফসুস তো করবা ঠিকই, আর সুযোগ হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে পুনরায় আবার বুঝতে পারবা হাসরের ময়দানে, সেদিনও আবার বুঝবা, কিন্তু লাভ হবে। হ্যাঁ, লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা বারবার বলবে আল্লাহ রব্বানা আখিরনা, রব্বানা আখরিজনা, আল্লাহ বলবে বান্দা আমাকে একটু সময় দুনিয়ায় ফেরত যেতে দেন, একটু যান, একটু দেন, একটু সময় দেন, আবার যেতে দেন। কোটি কোটি বার বলবে, কোটি কোটি বার বলবে। প্রত্যেকবারেই আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবে আর বলবে নাফরমান, না আর কেউ দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ নাই, আর যাইতে পারবে না, আর সুযোগ মিলবে না। সুযোগ আমি দিয়েই আনছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েই এনেছি, আমি সুযোগ দিয়েই এনেছি। আমি তো হায়াত দিছিলাম বান্দা, আমি তো সময় দিছিলাম। জোহরের নামাজ 12 রাকাত আমি সময় দিয়ে রাখছি 4 ঘন্টা। ফজরের নামাজ 4 রাকাত আমি সময় দিয়ে রাখছি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। মাগরিবের নামাজ 5-7 রাকাত আমি সময় দিয়ে রাখছি প্রায় 1 ঘন্টা বা 40-45-50 মিনিট, আমি তো সময় দিছি। এশার নামাজের 8টা আজান হয়েছে, 8টা বাজে, স্বাভাবিক ওয়াক্ত শেষ হয়েছে রাত 12টা বাজে। সময় আমি দেই নাই কেন? নাফরমান আমাকে ভুলে গেল। তোমরা যারা এত অল্প বয়সে নামাজ পড়ো না, যাদের বয়স 18 বছর, 20 বছর, 16 বছর, তোমরা 1 ওয়াক্ত যারা নামাজ পড়ো না, আমার একটা কথা শুধু মনে রাখো, যে এই মাত্র 18 বছর না হইতে যদি এত নারী, এত ছবি, এত অশ্লীল দৃশ্য, এত মিথ্যা কথা, এত জুয়া, লাখ লাখ ছেলে, কোটি কোটি মুসলমানের ছেলে অনলাইনে মোবাইলে জুয়া খেলে,
সারাদিন। এখন আর এমনি জুয়া খেলে না, এখন জুয়া খেলে সব বড় মোবাইল, অনলাইনে জুয়া খেলে। হায় জুয়ারি! মাত্র 18 বছর না হইতে তুই যদি এত নিকৃষ্ট বেটা হস, এত মিথ্যা, এত জুয়া, এত নেশা, এত নারী ছবি, এটার আখলাক তোর যদি এত কম বয়সে যদি এত চরিত্রহীন হও, একটার ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো আগামী 40 বছর তোর বয়স যখন হবে 60 বছর, তখন পর্যন্ত তুই জানোয়ার, কোথায় গিয়ে পৌঁছবি? তোর গুনাহ তখন কি পরিমাণ হবে? তখন কি পরিমাণ হবে তার গুনাহ? বুঝেন নাই আমার কথাটা? এত কম বয়সে যদি এত বড় ডাকাত হয়, এত কম বয়সে যদি এত নিকৃষ্ট হয়, তাহলে এই চরিত্রহীন লম্পট আগামী 50 বছর পরে, আগামী 30 বছর পরে এভাবে যদি চলতে থাকে জীবন, কোথায় গিয়ে পৌঁছবে? কোথায় গিয়ে পৌঁছবে বলেন? আখলাক কোথায় গিয়ে যাবে? থামবে কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য বুঝতে চেষ্টা করো, একজনই বুঝো। একজনের আশায় আমি বলি, যদি কোনো একজন ভাবে যে হ্যাঁ আমি এটা ঠিক করতেছি না, তা আমার মনে মনে নিয়ত থাকে যে আমি যেন তোমাকেই বলছি, তোমাকেই। আর আবার ভাবি কেউ যদি না শোনে তবুও আমাকে বলতে হবে, কারণ ফেরিওয়ালা তার নিয়ম হলো তার মাল যদি বিক্রি নাও হয়, তাকে প্রত্যেক গলিতেই চিল্লাইতে হয়। সে তার নাম পণ্য বলে যাইতে হবে, আমার মাল বেচা হইতেছে না, ঠিক আছে, কিন্তু আমি যদি মুখ বন্ধ রাখি তো মুটেই বেচার আর সম্ভাবনা নাই। বুঝেন না আমার কথা? তাহলে তো মুডেও কি এমনি তো হয়তো সম্ভাবনা হইতে পারে যে চিল্লাইতে চিল্লাইতে 3 ঘন্টা পরে হয়তো একজন কাস্টমার মিলতে পারে। এখন আমি যদি কথাই বন্ধ করে দেই, না বলি, তাহলে তো আমার মোটেই কাস্টমার মিলবে না। এই জন্য ফেরিওয়ালা বলতেই থাকে, আমরাও ফেরিওয়ালা আমরা বলতেই থাকি। যদি কখনো কারো দিলে লাগে, যদি কখনো কারো কলিজায় লাগে, যদি কখনো কেউ বদলে যায়। হ্যাঁ, আজকে ওই ফেনী থেকে এক ছেলে আসছে, নওজোয়ান ছেলে। ওই ছেলে আপনার অনেক কাঁদছে, দুপুরবেলা আইসা আমার কাছে বলতেছে, হুজুর আমি খুব বেশি মোবাইলে নারীর ছবি দেখে অভ্যস্ত, আমার আপনার বয়ান শুনছি 2-1 লাইন, কিছু অল্প কয়দিন, তো আমার দিলের মধ্যে এটা অনুভূতি আসছে যে আমি এটা তো ঠিক করতেছি না। তো দোয়া চাইছে, আমি কিছু কি করা উচিত তার এটা বলছি। হবিগঞ্জ থেকে এক ছেলে আসছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে। ওই ছেলে যে হুজুর আমি নতুন করে দিন শিখতে চাই, কোরআন শরীফ সহি শুদ্ধ করতে চাই, তাই বলছি তুমি আজকে থাকো, আমি আসি, আইয়া তোমারে, এখন আমার তাড়াহুড়া মাদ্রাসায় আমি যাব, তোমার আমি পরে বলবো কেমন কই পড়বা, দিন শিখো, 10টা সূরাই ঠিক করুক, তার রুকু সেজদাটাই কি হোক, ঠিক হোক, তাহলে বদলায়। প্রত্যেক কোনো আলেমের কোনো কথাই বিফলে যায় না, বিফলে যায়। আল্লাহ তাআলা এই ছেলেদেরকেও কবুল করে। তোমরা যারা মনোযোগ দিয়া বসছো, শুনতেছো, বাবা ভাইব, তোমরা নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের ভালো ভাইব। এবার আমি আমার কথা যে আয়াত পড়ছি, আয়াত তর্জমা করি, তাহলে আমার কথা শেষ। এই আয়াতটা 6 নম্বর পারা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদা। এই সূরার একটা আয়াত, 54 নম্বর আয়াত। এই আয়াতের একটা মূল বক্তব্য হল, এই পৃথিবীর মনে করেন আমরা 200 কোটি মুসলমান, ধরেন কম বেশ হবে, একবারে কি আর দাগ নম্বর খতিয়ান নম্বর দিয়ে তার গমছে না, এটা একটা মোটামুটি জরিফ আর কি। তো ধরেন আমরা 200 কোটি মুসলমান। তো আল্লাহ তাআলা আমাদের এই 200 কোটি মুসলমানকে একসাথে এই আয়াতে একটা চ্যালেঞ্জ করছে। আল্লাহ নিজে আমাদেরকে চ্যালেঞ্জ করে কি বলছে? আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ করে বলছে যে শোনো হে ঈমানদাররা, হে 200 কোটি মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, যদি তোমরা একই দিনে
একই ঘন্টায় পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে তোমরা যদি সবাই একসাথে ঘোষণা দিয়া 200 কোটি মুসলমানও যদি মুরতাদ হয়ে যাও, আমার দিন ছেড়ে দাও, আমার ইসলাম ছেড়ে দাও, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘাবড়াবো না। আমার দিন 1 সেকেন্ডের জন্য জমিনে মুসলমান নাই, মোমেন নাই, আমার পছন্দের বান্দা নাই, এমন জমিন খালি থাকবে, এরকম 1 সেকেন্ড লাগবে না, আমি তৎক্ষণাৎ আমার পছন্দের প্রিয় বান্দা জমিনে নিয়ে আসব। কথাটা মনোযোগ দিয়ে শোনো ভাই, আল্লাহ এটা বলছে। তুমি আমার মনে করো না তোমার মতো বেডউইতের কাছে আমি আল্লাহ ঠেকা। তোমার আমি ঈমান দিছি, আমি দয়া করে দিছি। তোমাকে ইসলাম দিয়েছি, আমি দয়া করে দিছি। তোমার মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছি, এটা আমার দয়া। কোন সন্তান, মানুষের কোন বাচ্চাটা মুসলমানের ঘরে জন্ম নিবে, কে হিন্দুর ঘরে জন্ম নিবে, এটা মেম্বার চেয়ারম্যানে বন্টন করে? বলো ভাই, তোমরা বলো, পৃথিবীর কেউ বন্টন করে এটা? তাহলে কোন যোগ্যতায় বলো, তুমি বলো, আমি বলি, কোন যোগ্যতায় তুমি আমি মুসলমানের ঘরে, আর কোন অযোগ্যতার কারণে ওই বাচ্চাটা হিন্দুর ঘরে জন্ম নিল? তোমার কি যোগ্যতা ছিল? আলাদা কোনো যোগ্যতা আছে আমাদের কারো? কিছুই না, আমাদের কিছুই না। এখানে সম্পূর্ণটাই কার দয়া? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন আমারে ঠেক দিয়া লাইবা নাকি? আমারে ঠেক দিয়া লাইবা এটা ভাবতেছ যে তুমি ইসলাম না মানলে, তুমি আমার দিন না মানলে আমার জমিন খালি হয়ে যাবে, সিটার বাটফারে বদ্দিনে পুড়ে যাবে? না না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে সমস্ত মন্দ লোক যখন থাকবে, একটা সময় এমন আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন একজন ঈমানদারও পৃথিবীতে থাকবে না। এমন একটি বাতাস বইবে, এই বাতাস মুমিনের বগলের মধ্যে স্পর্শ করবে, আর ঈমানদার যেখানেই আছে সব শুয়ে পড়বে, মানে মৃত্যুবরণ করবে। এরপরে জমিনে এই কিছুক্ষণ সময় এমন হবে জমিনে যখন আর একজন ঈমানদার নেককার মানুষ নাই, ঠিক ওই মুহূর্তেই ইসরাফিল ফুঁক। হাদিস, লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক। শিরারিল খালক ফিল আরদ, জমিনে যখন সব মানুষ একসাথে হবে নিকৃষ্ট, তখনই কিয়ামত। এই জন্য আপনারা শুনছেন না যে আল্লাহ আল্লাহ, এই জিকির যতক্ষণ জমিনে উচ্চারিত হবে ততক্ষণ কি হবে না? তাহলে বুঝা গেল এমন একটা মুহূর্ত হবে যে মুহূর্তে আর কেউ কি বলতেছে না, এই সময়টাই কিয়ামত হবে। আল্লাহ তাআলা যখন এভাবে ঈমানদার সরায় নিবেন, শেষ কালেমাওয়ালা সরায় নিবেন, শেষ আল্লাহওয়ালা কি করে নিবেন, আল্লাহ বলনেওয়ালা মৃত্যুবরণ করে দিবেন, তখনই কি হবে? তাইলে এ কথার দ্বারা এটা স্পষ্ট, নিকৃষ্ট মানুষের কারণে চরিত্রহীন, লম্পট, মদখোর, জুয়াখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, বেহায়া, বেপর্দা, এসব অসভ্য মানুষের জন্য পৃথিবী টিকে নাই। বরং এখনো সেজদাওয়ালা, কালেমাওয়ালা, ঈমানওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, বন্দিগিওয়ালা খোদার কসম আছে বলেই সূর্য উঠে, চন্দ্র ওঠে, রাত হয়, দিন হয়, আর এদের উসিলায় বাকি সিটার বাটফারগুলা খায়। এই জন্য মোল্লার উপরে দয়া করার দরকার নাই, বরং তুমি মোল্লার দয়ায় বেঁচে আছো। আল্লাহ ওই মোল্লার সেজদার বরকতে, ওই ঈমানদারের সেজদার বরকতে তোমারে খাওয়া। অনেকে আছে না মনে করে তো হুজুররা আমগুল লাগে হবে টেনশন, আমাগুল লাগে না। না, তুমি আমরা লেগে টেনশন করো তো না, তোমার মতো বাদাইমা আমার লাগে টেনশন করতে হবে না। তুমি আল্লাহরে ডাকো, তুমি আল্লাহর গোলামি করো। অনেক বুদ্ধিজীবী আছে আমাদের বাংলাদেশে, তারা পরামর্শ দেয় যে এই হুজুরদের ভবিষ্যৎ
অন্ধকার ছাড়া। আমার ওই দিন একজনে দেখাইছে, এক বড় বুদ্ধিজীবী, এই অপদার্থ বলতেছে যে এই হুজুরগুলোর ভবিষ্যৎ আরো হয়তো 20-50 বছর টিকবে, এরপরে অন্ধকার ছাড়া আর কিছু না। মানে আগামী 50 বছর পরে এইতে ঘুরে আইছে, 50 বছর পরে যে পৃথিবী থাকবে, তার আব্বা হেনে আছে, হেন থেকে সে ঘুরে আসে। জানো আর কোথাকার, তোর বুদ্ধিতে পৃথিবী চলে। সেজদা দিবে যে গোলাম, সে পৃথিবীর জন্য মুসিবত না? কথা বলে না? যে আল্লাহর যে বান্দা সেজদা দেয়, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর নাম নেয়, সে বুঝি পৃথিবীর জন্য মুসিবত? সে বুঝি পৃথিবীর জন্য পেরেশানি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব এটা দেখেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমারে ঠেকাইতে পারবা না। ভাল লাগতেছে না আমার দিন, ছেড়ে দাও। ঠিক আছে, দাও, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আমি 3টি গুণ বিশিষ্ট, 3 গুণ 6 বৈশিষ্ট্য আমি আল্লাহ তাআলা এমন প্রিয় বান্দা জমিনে রাখবো, যেদিন রাখবো না সেদিন পৃথিবীও রাখবো। আল্লাহ এই আয়াতে এটা বলছে, 3টি গুণ বিশিষ্ট বান্দা মুমিন আমার পৃথিবীতে থাকবে। কয় গুণ? প্রতি গুণ 2টা জিনিস নিয়ে একটা গুণ। তার মানে 1 গুণে 2টা আছে, তো 3টার মধ্যে 6টা, তো 3টাও বলা যায়, 6টাও বলা যায়। বুঝছেন নি কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে বা যাহারা, ব্যক্তি কিংবা সমাজ, একজন কিংবা লাখজন, একক কিংবা সকলেই, যদি তোমরা মান ইয়ারতাদ্দা, যদি মুরতাদ হয়ে যাও, আন দীনিহি, রব্বুল আলামিনের দিন থেকে, যে বা যাহারা, একজন কিংবা সকলেই, যদি আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যাও, আংশিক কিংবা সবটা যদি ত্যাগ করো, কোনো অসুবিধা নেই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ নিয়ে আসবেন নতুন জাতি, নতুন প্রোডাক্ট চলে আসবে, নতুন প্রোডাক্ট চলে আসবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন, অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা নতুন জাতি নিয়ে আসবেন, নতুন সম্প্রদায় নিয়ে আসবেন। এই অর্থ হল সেকেন্ডের মধ্যেই পৃথিবীতে আল্লাহ বলেন, আমার এই 3 গুণ বিশিষ্ট বান্দা আমি আল্লাহ তাআলা তৈরি রাখবো। তুমি সরে গেলে সরে গেল, তুমি সরে গেলে সরে যাও, এই তুমিও সরে যাও, কোনো অসুবিধা নাই, তোমার জন্য আমার দিন আটকাবে না। আমার এমন গুণ সম্পন্ন বান্দা পৃথিবীতে ছিল, আছে, থাকবেই। সেই 3টা গুণ কি? 1 নাম্বার, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন মুমিন, এমন প্রিয় বান্দা জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি, এমন বান্দা জমিনে আমি রাখবই। ওই ভালোবাসার ভিত্তিতেই জমিন টিকে থাকবে। আমি আল্লাহকে ভালোবাসবো, ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। এজন্য ভাইয়া আমার, বন্ধু আমার, প্রত্যেক সমাজেই, প্রত্যেক দেশেই, প্রত্যেক অঞ্চলেই আল্লাহর এমন প্রিয় বান্দা ছিল, আছে, থাকবেই যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, বান্দাও বলে জমিন থেকে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আর শাজিম থেকে রব্বুল আলামিনও বলে, বান্দা আমিও তো তোকে ভালোবাসি। বান্দা বলে আল্লাহ বলেন রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে চূড়ান্ত খুশি হয়ে যায়, আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলে, বান্দা চলে আসো আমার কাছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, আইসা পড়ো, তোমার রবের কাছে আইসা পড়ো। যেই রবের গোলামি করেছিলে আজ এতদিন, দিবানিশি যেই রবকে চোখের পানি ফেলে ডেকেছিলে এতদিন, সেই রব আমি খুশি হয়ে গেছি, এসে যাও। বান্দা যেন বলে, আল্লাহ আমি বুঝি চলে আসবো,
আর থাকবো না দুনিয়ায়। আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, থাকবা কেন? আমিও তো রাজি, তুমিও তো রাজি, আমার রাজির জন্যই তো এতদিন বন্দিগি করেছ, সেই রাজি তো আমি হয়েই গেলাম, চলেই আসো। বান্দা যেন চলেই আসছে, মানে মৃত্যুবরণ করছে। তো এবার আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই রুমে ঢোকো, ওই রুমে, ওইখানে আমার এমন কিছু পছন্দের আরো বান্দা আছে। ঢুকলেই দেখবো ওইখানে জুনায়েদ বাগদাদি আছে, ঢুকলেই দেখবো এখানে আব্দুল কাদের জিলানি আছে, আবু বকর, ওমর, উসমান, আলী আছে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল আছে, বুখারী, মুসলিম, তিরমিজি এরকম বুজুর্গরা আছে, আমার সেজদাওয়ালা বান্দারা আছে। ওদের সাথে তুমিও গিয়ে বসো, ফেরেশতা আয়েশা তোমাকে স্পেশালি তোমাদেরকে একসাথে জান্নাতে ঢুকায় দিবে। ওয়াদখুলি জান্নাতি, মিলেমিশে আমার বন্ধুদের সাথে জান্নাতে ঢোকো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলে এমন বান্দা জমিনে থাকবে যে আমাকে ভালোবাসে, আমিও যাকে ভালোবাসি। তোমার মতো বেটার আমি ধার ধারি না, ঠিক আছে না ফরমান, তুই সেজদা করিস না, আমার সেজদা করা বান্দা থাকবেই। ঠিক আছে বান্দা, তুই হারাম হালাল হারামের পার্থক্য করো না, ঠিক আছে, আমার হারাম থেকে বাঁচে, হালালের উপরে থাকে, এমন বান্দা আমি জমিনে রাখবই। এখনো আছে, নাই? তাহাজ্জুদওয়ালা বান্দা নাই? রাতভর চোখের পানি ফেলে কাঁদে এমন বান্দা নাই? খোদার কসম আছে, ছিল, আছে, ছিল, আছে। হ্যাঁ, 2 নাম্বার হলো আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বলে এমন প্রিয় বান্দা জমিনে থাকবেই, আমি বানাবই, যারা ইমানদারদের প্রতি হবে নম্র আর কাফেরদের প্রতি হবে কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, যারা কাফেরের বিরুদ্ধে হবে বজ্রের মতো পাহাড়, আর ইমানদারের প্রতি হবে নম্র, নিজেদের মাঝে হবে আন্তরিক, আর দুশ্মনের বিরুদ্ধে হবে পাহাড়ের মতো মজবুত। এমন বান্দা জমিনে সর্বদাই কি থাকবে, থাকবে। আপনি মনে করেন গত 16টি বছর যত জুলুম অত্যাচার গেছে এই বাংলাদেশে, এই ফ্যাসিস্টের আমলে যত রকমের, আপনি বলেন, কল্পনা করে দেখেন, আল্লাহর কিছু প্রিয় বান্দা এই পুরাটা সময় এমন ছিল যে যারা জীবনের সমস্ত কষ্ট ত্যাগ স্বীকার করছে, কিন্তু এই জালেমের প্রত্যেক অন্যায় কাজের বিরোধিতা করে গেছে, এমন বাংলাদেশে, এমন সাহসী বীর পুরুষ বাংলাদেশে ছিল না? ছিল। আমাদের চট্টগ্রামের একজন আলেমে দ্বীন বলছেন, 16টি বছর আমি 9 বছরে শুধু জেলেই ছিলাম। এই প্রতিবারই বের হয়েছি, প্রতিবারই আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, আমি প্রতিবারই ঢুকছি জেলে, কিন্তু আমি কোনোবারই পরোয়া করি নাই। দিনের পর দিন, এবার হজ্জের মধ্যে আমার শুনাইছে যে আমি দিনের পর দিন রিমান্ডে কষ্ট করছি, কিন্তু আমি মাথা নোয়াই নাই, ঘাড় নোয়াই নাই, আমি পারি নাই, হয়তো আমি দুর্বল, কিন্তু আল্লাহর জমিনে এমন প্রিয় বান্দা ছিল, আছে, থাকবে। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, মুমিনদের প্রতি যারা হবে নম্র, কাফেরদের প্রতি হবে কঠোর, আল্লাহর দুশমনের বিরুদ্ধে হবে কঠোর, জালেমের বিরুদ্ধে হবে কঠোর। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। 3 নাম্বার, তৃতীয় গুণ, আল্লাহ বলেন এমন প্রিয় বান্দা থাকবেই জমিনে যারা মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জিহাদ করবে, যুদ্ধ করবে, জান মাল কোরবান করবে, বিলিয়ে দেবে, আর এ পথে চলতে গিয়ে কারো কোনো তিরস্কার, ভৎসনা, ঠাট্টা, হুমকি, ধমকি, জেল, জুলুম কিছুকেই ভয় পাবে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম,
কোনো নিন্দুকের ভৎসনাকারীর, কারো কোনো ভয়, কারো কোনো কুৎসা, কিছুকেই ভয় পাবে না। হ্যাঁ, আল্লাহ বলেন এমন বান্দা আমি জমিনে রাখবই। এই তিনটা গুণ, যে আমাকে ভালোবাসবে আমিও যাকে ভালোবাসবো, যারা কাফেরদের প্রতি কঠোর, মুমিনের প্রতি নম্র, যারা আল্লাহর পথে অনবরত যুদ্ধ করবে, কারো কোনো ঠাট্টায় মস্করায় ধমকি হুমকিতে কি করবে না, ভয় পাবে। আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এমন প্রিয় বান্দা, এমন পছন্দের বান্দা কাদেরকে বানাবো, কারা হবে? আল্লাহ বলে এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান তিনি তাকেই এই দয়া, এমন উত্তম গুণাবলী, এমন বৈশিষ্ট্য সম্পন্ন মোমেন বানিয়ে থাকেন। সর্বশেষ কথা হইল, এখন আমরা যদি বলি যে হুজুর এমন ভালো মানুষ, এমন হিম্মতওয়ালা মানুষ কয়জনে আর হইব, লাখে নইলে একজন, 10 লাখে মনে 2 জন, এমন? আল্লাহ বলেন আরে বান্দা আল্লাহু ওয়াসিউন। এই শেষ আল্লাহ বলে শোনো, আল্লাহ অনেক বড় দাতা, দেনেওয়ালা। যদি 200 কোটি মানুষকে আল্লাহ এমন গুণে গুণান্বিত করে, আল্লাহর ভান্ডারে কমবে না। অতএব তুমিও হইতে পারবা, তুমি আগাও, তুমিও আগাও, তুমিও নিয়ত করো এমন প্রিয় বান্দা আমিও হব। আল্লাহ চাইলে, আল্লাহ বলছে ওয়াসে, আল্লাহ বলছে, আল্লাহ কোনো কোটা ঘোষণা করে নাই যে লাখে একজন, 10,000-এ একজন, 50,000-এ একজন, এমন তো। তিনি তো অনেক বড় দাতা, অনেক বড় দেনেওয়ালা, আলিম, এবং তিনি প্রত্যেকের ভিতর বাহির তিনি পূর্ণ জানেন। অতএব তিনি যাকে পছন্দ করবেন, এমন হিম্মত, এমন শক্তি, সাহস, এমন তাকওয়া, এমন ঈমান, এমন ভালোবাসা আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ যেন আমাদের এই নওজওয়ানদেরকে আগামী দিনে এমন গুণে গুণাবলী সম্পন্ন আল্লাহর দ্বীনের পথে এমন মুমিন হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন, আমাকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করে দেন, বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনুরোধ করলাম নওজোয়ান ছেলেরা, বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও, মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। মোবাইলের প্রতি আসক্তি দুস্থ ছেড়ে দাও বাপ। নারীর ছবি, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ নাচ গান, আল্লাহর দোহাই বাপ দেখো না। এটা তোমার দুনিয়াও চরিত্র এবং শারীরিক সক্ষমতা নষ্ট করে দিবে। তোমার যৌবনের ক্ষমতা, যৌন ক্ষমতা, শারীরিক ক্ষমতা, এটাও ধীরে ধীরে নষ্ট করে দিবে, আখিরাতটাও নষ্ট করে দিবে। একদিন আফসুস ছাড়া আর কিছুই মিলবে না। কাজেই আল্লাহ তাআলা যেন তোমাদের প্রত্যেকটা ছেলেকে চরিত্রবান হিসাবে, মুসলমান হিসাবে, নামাজি হিসাবে কবুল করেন।